আবারও রাজনীতিতে নতুন ঝড়। এবার সরাসরি নিশানায় বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর তাজুল ইসলামের প্রসিকিউশন আনুষ্ঠানিক এই অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, ফজলুর রহমান সাহেব নাকি একটি বেসরকারি টেলিভিশনের মুক্তবাক অনুষ্ঠানে সরাসরি বলেছেন, এই ট্রাইব্যুনালের বিচার আমি মানি না। এই একটি বাক্যকে ঘিরে নড়ে চড়ে বসেছে পুরো বিরোধী পক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। তিনি মন্তব্য করেছেন, মন্তব্যটি আদালত অবমাননা, বিচারকদের প্রতি অবজ্ঞা, এমনকি অপমানও। এখন প্রশ্ন হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা, একজন সিনিয়র আইনজীবী এবং একটি বড় রাজনৈতিক দলের উপদেষ্টা এমন মন্তব্য করলেন কেন? তার এই মন্তব্যের পিছনে আসল প্রেক্ষাপটটা কী? ট্রাইব্যুনাল আইনে এই ধরনের অভিযোগে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মানে বিষয়টি মোটেও সাধারণ অভিযোগ নয়। ইতিমধ্যে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে গত 26শে আগস্ট বিএনপি তার দলের সব পদ 3 মাসের জন্য স্থগিত করেছিল। কিন্তু মজার ব্যাপার, পদ স্থগিত থাকা অবস্থায় বিএনপি তাকে কিশোরগঞ্জ 4 আসনের প্রাথমিক মনোনয়ন দিয়েছে। এখন অনেকেই বলেছেন, এই নতুন অভিযোগের কারণে তার প্রার্থিতা ঝুলে যেতে পারে। তাহলে কি এটি কেবল আইনি ব্যাপার, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? দর্শক, একটু ভেবে দেখুন, একজন মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে এমন অভিযোগ, এটা কি শুধু আদালত অবমাননা, নাকি নির্বাচন থেকে সরিয়ে রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টা, নাকি একজন মুক্তিযোদ্ধাকে শায়েস্তা করার জন্য বিশেষ মহলের চক্রান্ত? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।